ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি অতটা ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ। কদিন ধরে বলতে কি, পরশুদিন হালকা হালকা জ্বর এসেছিলো, কালকে তো সারা দিন পুরো গায়ে জ্বরে পুড়ে গেছে। আজকে কালকে রাতেও এসেছিলো, এখন জ্বরটা একটু কম আছে। তো আমার মুখ চোখ গলার ভয়েস শুনে সব কিছুই বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর সকাল সকাল উঠে দেখো আমি বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছি। বিছানা কিন্তু এখনও টান করা হয়নি, ওই যখন বালিশগুলো সমস্ত ভিতরে ঢোকাবো তখনই করে বিছানা টান করে রাখবো। তো চলো এখন নিচে যাই, আর তুর্যকেও ফ্রেশ করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। তো এবার আমি এখন নিচে যাব, চলো সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজ আবার আমাদের নিমন্ত্রণ আছে, আর কোথায় আছে সে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে থাকো। না গো, আজকে সকালেও এসছে, কালকে রাতে এসছে। না না, শুধু প্যারাসিটামল। হ্যাঁ কি বলছে, সব বোতল নিয়ে আমাকে দিচ্ছে। কেন বাবা, মা জল খাবার জল চেয়েছে, খাবার জল চেয়েছে, ও তার জন্য ভালো রাখলা বেটা। টাটা অন করো না, ওকে কোলে নিয়ে এখন চা খেতে হবে আমার। আমাকে কলু নিয়ে চা খাও না, আমাকে কলু নিয়ে চা খাও না, আবার নেমে গেল। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো বেল ছিল, পাকা বেল, সেটার বেলের ঘোল করে নিলাম, মানে বেল পানা। আর এটা একটু সাদা সাদা দেখছো, কারণ আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে করলে বেশ ভালো হয়। তো এখন বেলপানা করে সবাই মিলে খাবো। তো আমি বেলপানা নিয়ে বসে গেছি, আর পেটও পরিষ্কার হয় বেল খেলে। তো আমার একটু প্রবলেমও হচ্ছে, চলো খেয়ে নিই। এত ভালো হয়েছে কি বলবো, হেভি হয়েছে। তো সেই লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল, আমি বেলপানা করছিলাম, সবাইকে দিলাম, আমিও খেলাম। সেই লাস্ট দেখা হয়েছিল। তারপরে তো তুর্যর লেবুর রস খাওয়ালাম। তারপরে তুর্য আবার একটু কাকিমাদের বাড়িতে গেছিলো, ওখান থেকে আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে ও এখন উপরে চলে আসে, আর নিচে ঘুমায় না। তো ও উপরে এসে ওকে ঘুম পাড়ালাম। তারপরে করলাম ভিডিও এডিট, ঘরের সমস্ত বিছানা টিছানা গোছালাম, ঘর ঝাড় দিলাম। এবার যাচ্ছি এখন স্নানে। তুর্য এখন ঘরে ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি করে নিয়েছি, এডিট করে আপলোড করলাম, করে ঘর ভালো করে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন যাচ্ছি স্নানে। তো চলো স্নান, গিজারটা অন করে নিয়েছি, ঠান্ডা ভীষণ লেগেছে, এই জন্য ঠান্ডা জলে তো স্নান মোটেও না, সেই জন্য গিজারটা চালিয়ে নিয়েছি। একটু গরম হলেই ঢুকে যাবো, বেশি গরম জলে না আমি করতে পারি না, শরীর কেমন জানি অস্থির অস্থির করে। তো চলো স্নান টান করে নিচে যাব, তুর্যর কাছে বাবা বসবে, আমি নিচ থেকে খেয়ে আসবো। তো চলো স্নান করে আসি। তো এই স্নান করে কাছাকাছি করে মেলে বেরালাম। তুর্য তো ঘুমাচ্ছে, খুব সুন্দর ঘুমাচ্ছে। বাবা এসেছে, এখন বাবা ওকে দেখছে, এখন আমি নিচে যাব। তো চলো নিচে যাই। তো আমি নিচে নেমে গেছি, আর আজকে আমাদের কি রান্না হয়েছে চলো একবার দেখে নাও। রান্না হয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর ভাত। আর তার সাথে আছে গন্ধরাজ লেবু। তো সবে খেতে বসেছি, উনি উঠে কান্না শুরু করে দিয়েছে। তারপর আবার খাওয়া পাত থেকে উঠে নিয়ে আসলাম, এখন আবার ঘুম পাড়াবো। পাশ ফিরে দেখেছে আমি নেই, ব্যাস উঠে গেছে। চলো এখন ঘুম পাড়াই, একটু ঘুমটা ভালো হয়নি। কাকানবাড়ি যাবে? কাকানবাড়ি থেকে কাকানবাড়ি, হ্যাঁ আগে কাকানবাড়ি যাবে, তারপর ওখান থেকে কাকান দিদিকে নিয়ে। হ্যাঁ ঘুমায়নি, উপরে গিয়ে দেখলে তখন উঠে গেছে, ব্যাস উঠেই গেছে, আর ঘুমায়নি। তো এখন হাফ রেডি করে দিলাম, বাদ বাকি বাবা নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে রেডি হবে। তো ওকে দিয়ে তারপর বাবা আবার আমাকে নিয়ে যাবে, তারপর ওখান থেকে একসাথে যাব আমরা। তুর্যকে খাইয়ে পাঠিয়ে দিলাম, হাফ রেডি করে দিয়েছি, বাদ বাকিটা বললামই মা বাবা রেডি করে দেবে।
তো দেখলেই ও বাবার সাথে চলে গেল। এবার এসছি আমি উপরে রেডি হতে। তো যাবো তো বলছি, কোথায় যাব সেটা তো বলছি না। তোমরা এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাব, তাও বলি। ওই পূর্ণিমা দিদিরা আজকে আমাদের নিমন্ত্রণ করেছে, তো ওই পূর্ণিমা দিদির বাড়িই যাব। দিদি বেশ কিছুদিন আগে নিমন্ত্রণ করেছে, মানে আজকে রাতে যাওয়ার জন্য। তো সেজন্য আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তরুণের তো ছুটি নেই, সেজন্য তরুণ ডাইরেক্ট অফিস থেকে ওদের বাড়ি চলে যাবে, আর আমি যাব হচ্ছে মা বাবার সাথে, আমি আর তুর্য। তো সেজন্য আমি উপরে চলে এসেছি, এখন রেডি হব। রেডি হয়ে এখন দিদির বাড়ি যাব, আর খুব মজা হবে, আনন্দ হবে, গল্প হবে। অনেক দিন বাদে দেখা হচ্ছে, খুব এনজয় করব, আনন্দ করব, আর যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা, আমি কিন্তু পুরো রেডি হয়ে এই কুর্তিটাই পরে নিয়েছি। সিম্পল সাজ আমার তো জানোই, এই কুর্তিটাই পরে নিয়েছি। তো ব্যাক ক্যামেরায় চলো দেখে নাও, আয়নায় দেখিয়ে দিই তোমাদের, চলো। তো এখন ওয়েট করছি আমি, বাবা আসবে, বাবা এসে আমাকে নিয়ে যাবে, কারণ তুর্যকে তো নিয়ে গেল দেখলেই। তারপরে বললো কি তুই রেডি হয়ে তারপরে আমাকে ফোন কর। তো আমি এইমাত্র ফোন করলাম, বাবা বললো আসছি। আর তরুণ বললামই ডাইরেক্ট ওদের বাড়ি চলে যাবে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে তুর্যকে রেডি করলাম। এত অবধি তো রেডি ছিল, প্যান্ট ট্যান্ট পরিয়ে রেডি করলাম। কি আছে? সব আছে তোমার, সব আছে। মাও এদিকে রেডি, এই যে তোমার ভালো জামা। বাবা রেডি হচ্ছে, রেডি হয়ে নিক তারপরে দেখাচ্ছি। তো বাবাকে দিয়ে এখানে আমি রসগোল্লা আনিয়ে নিয়েছিলাম আমাদের জন্য, মানে আমি নিয়ে যাব বলে। এই যে সারদাময়ী থেকে, আমাদের এখানে সারদাময়ীর মিষ্টি খুব ভালো। আর বাবা আবার নিয়েছে বাবাদের তরফ থেকে ছানা জিলাপি। এই যে রেডি হয়ে গেছে, আর তুর্য রেডি হয়ে এখন দুষ্টুমি করছে। এই যে ওই যে বুগিয়া না কি সব বলছে। তো এই যে তাতানের জন্য ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি আমি, মিষ্টির সাথে সাথে আমি ডেয়ারি মিল্কও কিন্তু নিয়ে নিয়েছি। আর মা আবার ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছে। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায়, আর আমার সাথে হেঁটে হেঁটে যাবে। বাবা বলছে আমার সাইকেলে ওঠ, সাইকেলে করে চল, যাবে না, যাবেই না বাবা সাইকেলে। পূর্ণিমা দিদিদের বাড়ি আমাদের বাপের বাড়ি থেকেও 5-7 মিনিটের ডিস্টেন্স, শ্বশুর বাড়ির থেকেও 5-7 মিনিটের ডিস্টেন্স, সেই জন্য হেঁটেই আমরা যাতায়াত করি। এই যে আমরা কিন্তু পূর্ণিমা দিদির বাড়ি চলে এসেছি। তুমি করেছে না, মানে সাইকেলে উঠবে না তো উঠবেই না, উঠবে না তো উঠবেই না, পুরোটা রাস্তা হেঁটে এসছে। এই যে আর যেটা মানির, চলো 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 আমাকে। হ্যাঁ নতুন, এটা তো দাদান দিদির। কি বলছি? না না, এখন নতুন মা ভক্ত হয়েছে, এখন আমাকে ছাড়া কারো কাছে থাকে না, ওই জন্য তো আমি রোজ ভিডিও দিতে পারি না, যা অসুবিধায় আছি না আমি। চেপে গেছে, বলে কি লিফটে উঠে বলছে কি আমি চেপে গেছি। এনে তাতান কোথায়? তাতান পড়তে গেছে। আমি বলিস সব ফেলে দিয়েছে জানো না, পিসি এসছো এনে। এটা তাতানের জন্য। হ্যাঁ কি গো বাবা, চলো 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 চলো। এই যে মা ব্যাগ ধুলো, ব্যাগটা রাস্তায় ফেলে দিয়েছিল তুর্য, মা ব্যাগ নিয়ে এত ব্যস্ত মাকে আর দেখা যাচ্ছে না। চলো ওই ঘরে যাই আমরা, চলো আসো। ও এখানে থাকবে, ঠিক আছে, ও এখানে থাক, তোমরা সবাই ভালো না, টুপিটা ধরে ফালা দেবে। কিটা? হেলমেটটা, হেলমেটটা। ও, হেলমেটটা সরিয়ে দিচ্ছি। না না ওইটা করছো, ওইটার জন্য। আর ওকে এসব বলো না, চল। ওর নামে বদনাম দিচ্ছি তোমরা। ওটা উল্টো পাল্টা বলো। আমি এই ঘরে থাকবো। মোটো হেলমেট ফেলে। ও এই ঘরেই থাকবে। না এই ঘরে কিছু পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ভালো লাগে না, এই ঘরটা ওর ভালো লাগে না, বলে তোর এইখানে ভালো লাগে না।
ও পরিষ্কার কথা বলে, কোনো সময় তোতলা না, আর হচ্ছে মানে একদম ছোট থেকেই তোতলা না। বলছে এই ঘরে ওর ভালো লাগছে, এই ঘরে ভালো লাগে না, এই ঘর ভালো লাগে না, বড়দের মতন। এই যে সোফাটা খুব পছন্দ ওর, এই সোফাটা খুব পছন্দের ওর, আর কোনো জায়গা ভালো লাগে সেই ঘরই পছন্দ। আমি একা থাকবো, ও একা থাকবে, ও বসলে ও দাঁড়িয়ে একা একা রিল্যাক্স করবে তোর সোফায়। তুর্য দেখো খাটে উঠছেই না, ওই ঘরটা খুব পছন্দ, ডাইনিংটা, ওখানে সোফা টোফা রয়েছে, ওখানে উঠছে। আমি বললাম যে আয় খাটে, বলে কি এই ঘর ভালো না, ও ঘর ভালো। খাটে আসো, খাটে আসো। এখন হনু বাড়ি কোথায়, বাবা বলেছে উপরে আসো, হনু বাড়ি দেখতে পারবে। বলছে হনু বাড়ি কোথায়? ওই যে লাইট জ্বলছে যে, ওটাই হনু বাড়ি। তো আমার মায়ের শরীরটা একদমই ভালো ছিল না, আমার তো জ্বর, কিন্তু মার জ্বরের সাথে সাথে আবার বমিও হচ্ছিল। তো মার তো সুগার আছে তোমরা জানোই, তো তার সাথে মনে হচ্ছে প্রেশারটাও এখন বেড়েছে, মানে হাই প্রেশার। তো সেই জন্য প্রেশারের ওষুধ খায় না, এখনও মানে ধরেনি প্রেশারের ওষুধ। তাই আমরা বলছি যে প্রেশারের ওষুধটাও তুমি ধরে নাও, কারণ হাই প্রেশারটা তো ভালো না, এসবই আর কি আমরা বলছিলাম। কালারটা হেভি হচ্ছে। আর আদা চা আমরা খুব ভালোবাসি, তোমরা তো জানোই, আমি সবসময় আদা দিয়ে চা করি, ভালো লাগে আদা দিয়ে। না মামি বললো তো যে আদা দিয়ে করতে, হলো ঠিক আছে। আর তোর জন্য ওই ঘরটা ভীষণ পছন্দ। হ্যাঁ এখন তো এখানে আসলো, এতক্ষণ ওই ঘরে ছিল। কি আছে তুমি ওই ঘরে? ও এখানে চলে গেল একা একা। এটা প্রেসারের জন্যই হতো। হ্যাঁ বমি হয় বলে বেঁচে যায়, ওটাই তো। আমারও তো তাই হতো, আমি কবে আজকে থেকে ভুগছি, কালকে সারা দিন না খাওয়া। তোর বিয়ের সময় তখন প্রেসার বেড়ে গেছে। আজকে শুধু তুই নিমন্ত্রণ করেছিস বলে মা এসেছে, নালে আসতোই না। বলছে পূর্ণিমার বাড়ি বলে এসেছি, নালে আমি বলবোই না শরীর খারাপ। হ্যাঁ মা তো শরীর খারাপ, না না কিছু হয়নি, কিছু হয়নি। মা এগুলোর জন্য অসুবিধার জন্য তাও যাবো না, তাও না করবো না ওকে। ঠিক আছে বাচ্চা, তো শুয়ে থাকো তুমি, এখন চাটা খেয়ে শুয়ে থাকো। ডাক্তার থেকে প্রেসারের ওষুধ খাওয়া চালু করে দাও। রাখে নাকি চা খাই, চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। বাবু কোনটা আমার? এটা যেটা যার যেটা। পূর্ণিমা দিদি এত সুন্দর চা করেছে না, কি বলবো, আদা টাদা দিয়ে হেভি লাগছে। আর এমনি সর্দি হয়েছে তো খুব ভালো লাগছে। এই চাটা হেভি হয়েছে রে, হেভি। তো এখানে করছিল পূর্ণিমা দি রান্না, আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা বাবা পিসি আর আমি বসে এখানে গল্প করছিলাম, আর দিদি রান্না করতে করতে বারবার করে আমাদের কাছে আসছে আর গল্প করছিল। আর এখানে তুর্য নিচে নিচে নেমে ওর দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। দুষ্টুমি মানে বেশি দুষ্টুমি করেনি, এই ঘর ও ঘর যেরকম বাচ্চারা করে, কিন্তু কিছু নষ্ট ভাঙা ঠাঙা এসবগুলো ওদের বাড়িতে গিয়ে করেনি। তো আমরা এখানে জমিয়ে আড্ডা মারছি, গল্প করছি। অনেক দিন পর দেখা হলে আসলে যা হয়, মানে যত গল্প সব যেন বেরিয়ে আসে, সেটাই আর কি। সবাই মিলে বসে খুব 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 গল্প করছিলাম, খুব মজা হয়েছে। আর পূর্ণিমা দি রান্না করতে করতে মাঝে সাঝে এসে আবার দলে যোগদান করছিল। আর তুর্য দিদির বাড়িতে কিছুতেই খাটে উঠছে না, ও হচ্ছে নিচে নেমে এ ঘর ও ঘর করবে। সোফাটা ভীষণ পছন্দ হয়েছে ওর। কে এসছে দেখতে গেছে? কে এসছে? তাতান দিদি এসছে, দি ভাই এসছে, দি ভাই। ভালো আছি, তুই ভালো আছিস মানা? আয়। তোদের বাড়িতে আমি বলছি আয়। আপা এসছে তো মাম, তুমি দরজা দিয়ে দিচ্ছ কেন? দিদি আরো নিচ থেকে নিয়ে আসলো। হ্যাঁ পাপা। আর দিদি আবার এদিকে রান্না তোড়জোড় করছে, দেখো না। তোড়জোড় খাবার একদিকে বসিয়েছে, একদিকে বড়দের। হ্যাঁ তাতান দিদির সাথে খেলা শুরু করেছে এসে।
এই পাপাকে আজকে পাত্তাই দিচ্ছে না, তাতান দিদিকে দিদি ভাইকে পেয়েছে, পাপা অফিস চলে যাবে বলছে। এই দাদা আসলো, এসে এখন মুড়ি মাখছে, খিদে পেয়ে গেছে দাদার। না আমার খাবো না, সবাইকে বলছে মুড়ি খাবি মুড়ি খাবি মুড়ি খাবি, আমি মুড়ি মাখছি মুড়ি খাবি, আমি না কেউ খাবে না, তরুণকেও বলেছে তরুণও খাবে না। দিদি তো রান্না করছে, তো আমি রেস্টম নিয়ে এসেছিলাম তুর্যর জন্য, কিন্তু দিদির ভাত ছিল, ডালও ছিল, মুসুর ডাল, বললো কি যে রেস্টম তো খাওয়াতে হবে না, ডাল ভাত আর বাটা দিয়ে খাইয়ে দে। হ্যাঁ আছে, যখন না থাকলে না হয় খাওয়াতিস, ভাগ্যিস ডাল ভাতটা ছিল যাতে না ভাত জুটলো। বাচ্চা থাকলে এই হয়, কোথাও গিয়ে শান্তি নেই, সেই খাবার রেডি করো ওই করো, এ হবে আরো 2 বছর থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। হ্যাঁ দ্বারা খুব একটা হলো না, অনেক যুদ্ধ চললো, লাস্টে এই যে তরুণ তাও হচ্ছে না, সাকসেস হচ্ছে না, বলছে আমি এইবারই খাবো না, এইবারই ভাত ভালো না, ভালো না, কি বদনাম করছে রে, বলছে এইবারই ভাত ভালো না, গুড্ডাই বাড়ি খাবো, গুড্ডাই আর ঘুরে আসি, ঘুরে এসে খাবো তো। দুজনের বাড়ির লোক একসঙ্গে হয়ে গেছে, বুঝেছো ব্যাপারটা? 1 নম্বর ওইটা, এটাই তো 1 নম্বর এটা, 2 নম্বর এটা। তো আমরা ওই ঘর থেকে সবাই এই ডাইনিংয়েই চলে এসেছি, কারণ দিদি রান্না করছে তো, আর আমাদের এখানে মানে ও পাচ্ছে না গল্প করতে, তাই জন্য আমরা বললাম কি এখানেই চলে এসেছি, আমরা সবাই মিলে একসাথে গল্প করব, ও রান্নাও করতে সুবিধা হবে, আর ওর এখানে তো বসার জায়গা আছে, এমন তো না যে সুন্দর সোফা আছে, বসতেও সুবিধা। তো বাবা এখানে গল্প করছে, ভাই বোন এক জায়গায় হয়েছে, কতদিনের জমানো গল্প, অনেক দিন পর একত্রিত হলে না কত জমানো গল্প থাকে, দেখো কি গল্প করছে, মন প্রাণ খুলে যেন ওরা গল্প করছে, আনন্দ করছে। আর তরুণ আর তুর্য পাশের ঘরে রয়েছে, ও তো আগামাথা কিছুই বুঝছে না, ও ছেলেকে নিয়ে আনন্দ করছে। জানো তো, তোমরা কেউ ওর সাথে কথা বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না কথা, তুমি একটু খাওনি, তুমি না খেয়ে রয়েছো, না খেয়ে রয়েছো, আর তরুণ আর তুর্য এখানে রয়েছে, আর আমরা সবাই গল্প করছি ওই ঘরে। না খেয়ে হাসিটা দেখো ওর। মামাম খেয়ে নেবা, একটু খাও, খাবা? আচ্ছা বাড়ি গিয়ে খাবে। আচ্ছা ওই যে তোজো এসছে, ভালো আছিস মানা? ভালো, মিষ্টি ছেলে একটা, মিষ্টি ছেলে। চলো চলো, দাদান দাঁড়িয়ে আছে, দাদান দাঁড়িয়ে আছে, বাবু দাঁড়িয়ে আছে, দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও। চলো চলো, ও ভেঙে ফেলেছে ওটা, চলো চলো, ও এখন চলে যাচ্ছে। এই দুজনই হলুদ, হাঁটলো কিভাবে সেটা, হাঁটাটা দেখলি? ওকে দিয়ে আসছে। তো বাবা এখানে তুর্যকে দিতে যাচ্ছে, যে ওইখানে গিয়ে যদি খায় তো ওর খাবারটা নিয়ে বাবা আর কি ওকে দিতে যাচ্ছে। তো বাবা দিতে গেছিল বাড়িতে, গিয়ে দেখে যে ওর ঠাম্মি বাড়িতে নেই, তো আবার নিয়ে চলে এসে, কারণ ওর দাদাই ওকে রাখতে পারবে না, ওর দুষ্টুমি ওর দাদাই পারে না মেনটেন করতে। তো ঠাম্মি যেহেতু বাড়িতে নেই, ওকে নিয়ে আবার চলে এসছে। আমি বললাম খাবারটা নিয়ে এসো না, খাবারটা রেখে আসো, বাড়িতে গিয়ে আমরা খাওয়াবো, কারণ ও বলছে এখানে এসেই খাবে, মানে গুড্ডাইয়ের বাড়িতে গিয়েই খাবে এরকম বলছে। তো সেই জন্য খাবারটা নিয়ে এসো না। তো বাবা আবার ওকে নিয়ে এসছে, নিয়ে আসার পর এখানে আমাদের গল্পেতে আবার দাদাও যোগদান করেছে। আর তুর্য আর তরুণ পাশের ঘরেই খেলছে, ওরা কিছু বুঝছে না। তো তরুণ তো এখানে কিন্তু তোজো আর তুর্য বলতে যাচ্ছিলাম জানিস, সমানে বলি তো। হ্যাঁ, তোজো আর তাতান কিন্তু খেতে বসে গেছে, আবার চলে এসছে, কেউ নেই, তাই জন্য বাবা আবার নিয়ে চলে এসছে।
কার কাছে রাখবে ওকে। কেন তুমি কি দুধ করতে কি খুব ভালো লাগে তো 5 কিলো করে ডায়ের দিতে ডায়ের পুরোটা এরকম করে খাব লাগছে তোমার দুধ করতে খুব ভালো আটা 5 কিলো 10 কিলো। তো তরুণকে এখানে তোজো আর তাতানের সাথে বসিয়ে দিয়েছে, কারণ ও হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাবে আগে। ছেলেকে নিয়েও চলে যাবে তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে না। কেমন হয়েছে? হ্যাঁ আচ্ছা, না না দেখেই তো মনে হচ্ছে লাল লাল সুন্দর হয়েছে। আরেকজন পাপা কি খাচ্ছ? কেউ নেই বাইরে, কেউ নেই আমার নেই বাইরে আমার নেই তো একা একা বলেছি নামতে। ওর পাপা তাড়াতাড়ি খেয়ে নিল, ওকে এখন নিয়ে যাবে। একা একা বলেছি তোমাকে নামতে, আলু মামা ফেলে দেবে কিন্তু। এই যে খেতে বসে পড়েছে। তরুণ তো খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে খেতে বসলাম এখন। আর বাবা হচ্ছে আবার সূর্যকে দিতে গেছে, বাবা দুবার আপ ডাউন হচ্ছে এই নিয়ে। তো দিদিরা বললো যে মাকে আমাকে বসে পড়তে, তারপর বাবা আসলে বাবা তো বেশিক্ষণ লাগবে না খেতে, তাই জন্য আমাদের বসিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে। ভালো আছে? তাহলে আমি খেয়ে বলবো। হ্যাঁ বল। মামি কি খারাপ বলবে? হ্যাঁ সেটাই, কেউ কি বলবে খারাপ হয়েছে? যেটা সত্যি সেটা বলো না গো। কেমন রান্না করেছো? হ্যাঁ আসল হচ্ছে ওই বলবে। ঠিকঠাক করে দেয় না। ভালো আছে? সত্যি ভালো না, তুমিও বলতে দেবে আজকে। সব ঠিক আছে? ঝাল হয়েছে, নুন টুন ঠিক আছে? ঝাল কি খায়? আমরা সবাই ঝাল খাই। আমরাও ঝাল খাই। ঝাল না হলে আবার এসব যদি ভালো লাগে নাকি? আর আমি জানি তুইও ঝাল খাস, তোমরা ঝাল খাও। হ্যাঁ ওই জন্যই ঝাল ঝালই করেছি। মোট কথা আমি আলাদা করে ঝাল দিইনি, আমরা যেরকম খাই সেরকমই করেছি। খুব ভালো হয়েছে রান্না। ঠিক আছে। তো বাবা তুর্যকে দিয়ে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খেয়ে দিয়ে আবার এখানে আমরা গল্প করছি, হাসাহাসি করছি। আর এই গল্পটা হচ্ছে দিল্লিতে আমরা যখন কাশ্মীর গেছিলাম, তো আমরা তো 2020-তে কাশ্মীর গেছি, তখন না লকডাউন সদ্য উঠেছিল। তো আমাদের ওই ডাইরেক্ট ট্রেনটা তখন বন্ধ ছিল। আর পাঞ্জাবে একটা কি ঝামেলা হচ্ছিল কৃষকদের, মনে করে দেখো। তো সেই জন্য ট্রেনে লাইনে সব অবরোধ করে বসেছিল, লাইনটা বন্ধ ছিল। ডাইরেক্ট আর কি আমাদের হাওড়া থেকে কাশ্মীরের যে ট্রেনটা ওটা আর কি বন্ধ ছিল। তো আমরা দিল্লি ভায়া হয়ে গেছিলাম, রাজধানী এক্সপ্রেসে দিল্লি গেছিলাম, ওখান থেকে দিল্লি ভায়া হয়ে কাশ্মীর গেছিলাম। তো দিল্লিতে একটা আমরা ঠকেছিলাম, মানে আমাদের ঠকিয়েছিল। 60 টাকার থালি বলে ঢুকিয়ে 360 টাকা করে এক একজনের থেকে বিল করেছে। তো সেই গল্পটাই এত অভিনয় করে বাবা দেখাচ্ছে, হাসাহাসি করছে ওটাই। তো মার শরীর খারাপ মানে ছিল আমাদের গল্পের চোটে, মার আমার দুজনেরই শরীরটা যেন ভালো হয়ে গেছে। সত্যি বিশেষ করে সবাই একত্রিত হলে, একসাথে গল্প করলে একটা আলাদাই মানে শরীরে না, একা একা থাকলে দেখবে শরীর খারাপের মধ্যে বেশি শরীর খারাপ হয়। যখন তোমার শরীর খারাপ থাকবে কিন্তু তুমি অথচ সবার সাথে থাকবে, গল্প গুজব করবে, তখন কিন্তু অটোমেটিক তোমার শরীর একটু হলেও ভালো হবে। তো মাও দেখছি এনার্জি পেয়ে গেছে। মা কিন্তু প্রথমে এসে ওদের বাড়িতে শুয়েই ছিল, আর সেরকম কিছু খায়নি, একটা রুটি খেয়েছে। তো মানে মাংস তো খাবেই না বলছিল, তো পূর্ণিমাদি জোর করে দিয়েছে, তাও এক টুকরো মাংস খেয়েছে। মানে সেরকম খায়নি, মা খাওয়ার জন্য না, গল্প করার জন্যই মেন এসে। মার কিন্তু ভীষণ শরীর খারাপ, অন্য কোথাও হলে মা না করে দিত, কিন্তু যেহেতু পূর্ণিমাদির বাড়ি তো সেই জন্য মা না করেনি। আর মানে যেহেতু গল্প হবে, আনন্দ হবে, সেই জন্য কিন্তু আমরা এসছি। আমার থেকেও মার ভীষণ শরীর খারাপ, কারণ মার বমিও হচ্ছিল। আমার তো শুধু জ্বর, কিন্তু মার বমিও হচ্ছিল। তো এই গল্প করবো, একসাথে মজা করব বলেই আমরা আর কি এসছি। আর তাতান খেয়ে পাশের ঘরে পড়াশোনা করছে, কারণ ওর পরীক্ষা সামনে। তো এই গল্পই আমরা করছি, আর এত হাসাহাসি হয়েছে, মানে কি আনন্দ যে হয়েছে না কি বলবো। আর তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো তোমার কি পূর্ণিমাদির সাথে কিছু হয়েছে। আমার কোনোদিন পূর্ণিমাদির সাথে কোনোদিন কিছু হয়ও নি। আশা করি এরকম কিছু যাতে ভগবান না করে হোক, আর হবেও না। কারণ আমাদের কি আর হবে, ওর মতন থাকে, আমি আমার মতন থাকি।
কেনই বা হবে? কিছুদিন দেখা না হলেই কি তোমরা ভাবো? এটা কখনো না। আমার সাথে প্রায় ওর ফোনে আর হোয়াটসঅ্যাপে কিন্তু কথা হয়। হয়তো একসাথে হই না, আবার একসাথে সবসময় দেখো ওর আমার বাড়ি বা আমার ওর বাড়ি যাওয়া এটা সম্ভব না সবসময়, কিন্তু আমাদের সবসময় ফোন আর হোয়াটসঅ্যাপে কথা হয়। তো এটা কখনোই ভাববে না যে অনেক দিন দেখা না হলে, কথা না হলে ওর সাথে কিছু হয়েছে, এটা কখনোই না। এটা কারোর সাথেই না। তোমরা জ্যোতিদির বেলাও বলেছো যে জ্যোতিদি এখন ব্যাঙ্গালোর আছে, জ্যোতিদির সাথে কি হবে আমাদের? তো ও এখন ব্যাঙ্গালোর আছে, ব্যাঙ্গালোর থেকে যখন কলকাতায় আসবে অবশ্যই দেখতে পারবে ও আমাদের বাড়িতে আসবে, কারণ আসলেই আমরা বলি আসতে। তো এখন তো ব্যাঙ্গালোর আছে, যেহেতু মাম্পিকে হচ্ছে ব্যাঙ্গালোরের স্কুলে ভর্তি করেছে, সেজন্য আর জ্যোতিদি এখন আসতে পারছে না, কারণ জানোই তো মাম্পির মা নেই, এখন জ্যোতিদি হচ্ছে মাম্পির মা। তো ও মাম্পির ভালোর জন্য জ্যোতিদি সমস্ত কিছু ত্যাগ করছে ব্যাঙ্গালোরে থেকে। তোমরা জ্যোতিদির ব্লগে গিয়ে দেখতে পারো। তো সেটাই, কারোর সাথেই আমাদের কিছু হয়নি। একজনের সাথে আরেকজনের যদি বাড়িতে না যাই, দেখা না হয়, তা বলেই যে কিছু হয়েছে তা না। ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে রোজই আমার সাথে দুজনেরই কথা হয়, পূর্ণিমাদিরও হয় আর জ্যোতিদিরও হয়। এই তো সবাই মিলে একসাথে গল্প করছি, খুব মজা করেছি, আনন্দ করেছি, খুব ভালোভাবে দিনটা কেটেছে। আর তরুণ তো তুর্যকে নিয়ে চলেই গেছে, বাবা দিয়ে এসছে, তুর্যকে দেখতেই পাচ্ছ। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার আমরাও যাব। তো জমিয়ে তো আগে আড্ডাটা মেরে নিলাম, মারাত্মক আড্ডা মেরেছি, ভীষণ মজা করেছি, খুব 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 আনন্দ হয়েছে, বিশ্বাস করো। খাওয়াটা বড় কথা না, সবাই সবার বাড়িতে খায়, কিন্তু এই যে সবাই এক জায়গায় হয়ে যে গল্পটা, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, গল্প হয়েছে, তো ভীষণ ভীষণ মজা করে গল্প করেছি আমরা। আর এখন কি বলো তো, এমন দিন চলে এসছে না, কেউ কাউকে না ডাকলে না কেউ মানে এখন যায় না। আগে কিন্তু আমরা পিসির বাড়িতে প্রায় যেতাম সন্ধ্যাবেলা, আমার বিয়ের আগে মা বাবা আমি প্রায় যেতাম, গল্প টল্প করতাম, আর পিসিরাও আমাদের বাড়িতে আসতো, পূর্ণিমাদিরাও আসতো। এখন মানুষের নিজেদেরই এত কাজের চাপ, নিজেরাই মানে এত বিজি লাইফ হয়ে গেছে মানুষের এখন, মানে মানুষ নিমন্ত্রণ করলেই, মানে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করলেই মানুষ যায়, না হলে যায় না। তাই আমি বললাম যে আর এরকম নিমন্ত্রণ করার দরকার হবে না, আমরা যাব, তোরাও এরকম আসবি আগের মতন। কিন্তু সময়ের অভাব না, তাতানেরও এখন পরীক্ষা, তারপরে হচ্ছে তো মানে স্কুলে পরীক্ষা চলতে থাকে, তারপর টিউশন, আর কদিন পর তুর্যরও হয়ে যাবে, আমি আরও বিজি হয়ে যাব। তো এই আর কি বলো। তো সেরকম কারোর সাথে কোনোদিন আমার ঝগড়া মানে মনোমালিন্য হয়ও নি, আর আশা করি হবেও না। আর ভগবানের কাছে চাই যাতে এরকমভাবেই থাকতে পারি, যাতে সবার সাথে মিলেমিশে। আর এটাই, আর কদিন আছে জীবন আর কদিন, জীবনটা খুব ছোট্ট এখন মানুষের। তো ঝগড়া মারামারি অশান্তি এসব করে কি হবে বলো? সবাই একসাথে মিলেমিশে থাকাটাই তো মানে সেটাই রয়ে যাবে। তো ভীষণ আনন্দ করে কেটেছি আমি, তাই বললাম তোরা এবার যাবি। আর এরকম না যে আমরা নিমন্ত্রণ করে তোদেরকে ডাকছি বলে তোদেরও নিমন্ত্রণ করে ডাকতে হবে, এরকম না। এসে চা বিস্কুট খেয়ে যাবো, এটাই গল্প টল্প করে যাবো, এটাই অনেক। খাওয়া দাওয়ার কি আছে বলো? এই গল্পটাই আমার ভীষণ ভালো লাগে, আমি এই গল্পই করতে ভীষণ ভালোবাসি, যার জন্য আমি শ্বশুর বাড়িতে মেজমাকে, কাকিমাসি পানি কাকিমাকে ওদের ডেকে নিই। সন্ধ্যাবেলা না আসলে আমি ফোন করে করে ওদের ডাকি, আসো চা খেয়ে যাও, এটাই তো বলো, আর কি। তো ভীষণ আমিও বললাম তোরাও যাস আমাদের বাড়িতে। তো এখন ওই বললামই, এরকমই হয়েছে, মানে পার্টিকুলার ডেট, এই ডেটে এই সময়ে আসবি এরকম না বলে দিলে কেউ কারো বাড়ি আর কি যায় না। কিন্তু আমি বললাম এরকম করবি না, তুই সবসময় যে মা তাই বলছে তোর মামার বাড়ি তুই সবসময় যাবি, মামা মামির বাড়িতে তোর আবার কি বলতে হবে তারপরে যাবি, এরকম মা আর কি বলছে। তোর মামার বাড়ি তুই যখন খুশি তুই চলে যাবি। তো পিসিকেও বললাম তুমিও যাবে আমাদের বাড়িতে, মাও বললো যে তুমিও যাবে। তো এই গল্প হলো, মজা হলো, আনন্দ হলো। আজকে সন্ধ্যার থেকে এই রাত অবধি, রাত এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো ভীষণ আনন্দ করে মজা করে কাটিয়েছি, মানে অনেক দিন পর একসাথে হলে আর কি যা হয়। তো খুব মজা হয়েছে, গল্প হয়েছে। তো দাদা আবার কোনো ঘুরতে যাওয়ার কথাও বলছে, পরীক্ষা হয়ে গেলে তাতানের অ্যানুয়াল পরীক্ষা, যে কোথাও যাবি নাকি প্ল্যান কর, এইসব আর কি বলছে। তো ভীষণ মজা হয়েছে, আনন্দ হয়েছে, বিশ্বাস করো খুব খুব মজা হয়েছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার মুহূর্ত। তো
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা তো খুব মজা করেছি, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন, খুব 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 প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট না করো আমি বেশি দূর এগোতে পারবো না। আমি যেভাবে কথা বলছি দাদা আবার সেটা নকল করে দেখাচ্ছে। এই হাসাহাসি হলো, খুব মজা হলো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণ গুড নাইট আর টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।